তো এটাই হচ্ছে আজকে আমাদের গন্তব্য। যেহেতু দরজা খোলা নেই, যেহেতু অনেক দিনকার পুরনো ঘর, লুকিয়ে আছে অনেক ইতিহাস, এখান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ইতিহাসটা জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে আজ থেকে প্রায় 100 বছর আগে। এই সুড়ঙ্গটা শুধুমাত্র রয়ে যায়, এর কিন্তু ঢোকার জায়গা এখন দেখতে পাচ্ছেন এই লোহার দরজাটা। আর তখনকার সময় কিন্তু লোহার দরজাটা কিন্তু ছিল না, ঠিক আছে, ওপর থেকে ঢোকা যেত, ওপর থেকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পর একটা কিন্তু ভিডিও আনলাম। এতদিন পর্যন্ত কিন্তু ভিডিও আসেনি, অনেকদিন গ্যাপ ছিল। তো আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এতদিন ভিডিও না আনার কারণে অসংখ্য সরি, কিন্তু আজকে এমন একটা পার্ট নিয়ে এসেছি, এমন একটা টপিক তোমাদের সামনে আলোচনা করব, যেটা থেকে তোমরা কিন্তু কল্পনা থেকে তোমরা বাস্তবে কিন্তু পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আমি এই কথাটা কেন বললাম সেটা কিন্তু ভিডিওটা চলতে চলতে তোমরা কিন্তু প্রমাণটা কিন্তু পাবে। আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব, এমন একটা ঘরে নিয়ে যাব, যে ঘরের চারিদিকে আছে শুধু হু হু মাঠ, এবং তার মাঝে আছে শুধুমাত্র সেই ঘরটা। এবং সেই ঘরে এখন কি কার্যকলাপ হয়, আগে সেই ঘরটার ইতিহাস কি ছিল, আগে ঘরটাকে কি কাজে ব্যবহার করো, তো এই সমস্ত নানা রকম খুঁটিনাটি ইতিহাস সেটি কিন্তু তুলে ধরবো। এবং ওই ঘরটা কোথায় অবস্থিত, ওই ঘরটার ফলে মানুষের কি কি উপকার হচ্ছে, কি কি অপকার হচ্ছে, অর্থাৎ সমস্ত যাবতীয় ডিটেলস তোমাদের সামনে এই ভিডিওতে তার সম্পর্কে তুলে ধরবো। ঠিক আছে, তো আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে সমস্ত অ্যাডভেঞ্চারাস জায়গাগুলো যাই, সেই সমস্ত অ্যাডভেঞ্চারাস জায়গায় গিয়ে তোমাদের সামনে কিন্তু পুরো ডিটেলস বলি। এবং এর পাশাপাশি কিন্তু ভ্লগও কিন্তু আসবে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে দেখো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু আজকে যাব। তো যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আজকে যে সমস্ত তথ্যগুলো দেবো এটা সত্য নাও হতে পারে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু লোকের মুখে কিন্তু কথাগুলো কিন্তু শুনেছি। আমি কিন্তু ভিডিও শুরুতে এই কথাটা বলে দিচ্ছি, কারণ এর আগে আমি যতগুলো ভিডিও করেছি বা আগামী দিনে করবো, সেগুলো কিন্তু সদা সত্য কথা, এবং যেগুলো কিন্তু পুরোপুরি খাঁটি সত্য সেগুলো কিন্তু আমি ভিডিওতে কিন্তু বলে দিই। কিন্তু যেগুলো সত্য নয় সেগুলো কিন্তু আমি ভিডিওতে বলে দেবো, যেগুলো কিন্তু একটু হলেও কিন্তু ভুল হতে পারে, কারণ এটা আমরা যাচাই করেও দেখেছি। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে ইনফরমেশন বা সঠিক ইনফরমেশন কোনটা সেটা আমরা জানতে পেরেছি এমনটা কিন্তু না। সেজন্য বলছি অবশ্যই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিব। আগে তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো, তারপরে কিন্তু তোমরা মানে যাচাই করো যে তথ্যটা সত্যি নাকি ভুলভ্রান্তি। ঠিক আছে, আর চাইলে তোমরা কিন্তু আমাদের এই জায়গাতে এসেও কিন্তু এই ঘটনাটা কিন্তু যাচাই করতে পারো। ঠিক আছে, আমি কিন্তু আমাদের এখানকার অ্যাড্রেস এবং আমার সাথে কীভাবে তোমরা কন্ট্যাক্ট করবে তার সমস্ত যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওর শেষে কিন্তু তোমাদেরকে বলে দেবো। কাজেই প্রথমে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তারপরে যদি মনে হয় যে না জায়গাটা একটু ঘুরে আসা ভালো, তাহলে কিন্তু তোমরা কিন্তু শেষে এই ভিডিও থেকেই কিন্তু তোমরা কিন্তু অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এবার কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমরা এবার ঘর থেকে বেরিয়ে কিন্তু ডান দিকে রাস্তাটা দিয়ে যাবো। তো এখানে আমাদের সাইকেল রাখা আছে, সাইকেলে করে আমরা যাবো। তো চলুন আমাদের জার্নি কিন্তু এখান থেকে শুরু করা যাক। তো এটাই হচ্ছে আজকে আমাদের গন্তব্য। আগে আপনাদেরকে চারিদিকটা দেখাবো, তারপরে কিন্তু সম্পূর্ণ ইতিহাসটা বলবো, সম্পূর্ণ লুকিয়ে থাকা গোপন ইতিহাস কিন্তু শোনাবো। তো ক্যামেরাম্যানকে বলবো একটু এদিক দিয়ে দেখাতে। ঠিক আছে, ধান ক্ষেতের মধ্যে দিয়ে এই ছোট্ট একটা ঘর, কিন্তু এই ছোট্ট একটা ঘরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বিশাল বড় ইতিহাস। ঘরের ভেতরটাও কিন্তু আপনাদের দেখাবো, যেহেতু দরজা খোলা নেই, যেহেতু অনেক দিনকার পুরনো ঘর, লুকিয়ে আছে অনেক ইতিহাস। তো ভেতর দিকটা একটুখানি জানলা থেকে দেখাবো এবং আপনাদেরকে সম্পূর্ণ ইতিহাসটা কিন্তু শোনাবো। তো এখান থেকে একটু দেখানোর চেষ্টা করবো। এবার ফোনটা হাতে আছে তো একটু রিস্ক হয়ে যাবে দেখানো। তো এখান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি ওখানে লোহার দরজা আছে, ভেতরে কি মাল মশলা আছে সেগুলো কিন্তু দেখানো সম্ভব না। ঠিক আছে, এবং সেটা আমরা দেখাতে পারবও না। তো ঘরের মধ্যে কি কি আছে আমি যতটা দেখতে পাচ্ছি, যেখানে এই জায়গাটার নাম যেটা আছে বোলপুর। তো এই বোলপুর নামক জায়গাটা মোটামুটি যারা গ্রামের বাসিন্দা আছে, এই গ্রামের বাসিন্দাদের কিছু সরঞ্জাম আছে আর কি। এ হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। তো এবার কিন্তু ইতিহাসটা আপনাদের সামনে কিন্তু শোনাবো। তো ইতিহাসটা শোনাবো একটু সামনের দিকে, একদম মেন জায়গাটায় গিয়ে কিন্তু ইতিহাসটা শোনাবো। তো বন্ধুরা, এই ঘরটা সম্পূর্ণ ইতিহাসটা জানতে হবে। তো সম্পূর্ণ ইতিহাসটা জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে আজ থেকে প্রায় 100 বছর আগে। তো এই ঘরটাকে এখন মোটামুটি একটুখানি হলেও মেরামত করা হয়েছে, কারণ এই ঘরটাকে তো ফেলে দেওয়া যায় না। আমরা যে গ্রামের মধ্যে আছি সেটা হচ্ছে বোলপুর। এই গ্রামের নাম হচ্ছে বোলপুর। আমরা যে গ্রামে থাকি বামগাছা, সেখান থেকে কিছুটা এসেই বোলপুর। তো এই বোলপুরে কিন্তু এটা হচ্ছে তাদের একটা অংশ। তো এই অংশটাকে তারা কিন্তু ছাড়তে চাইছে না, কারণ এই পাশেই দেখতে পাচ্ছেন মাঠ,
এখন তৈরি হয়েছে নতুন, কিন্তু এই অংশগুলো কিন্তু এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এই ধারে যে মোটামুটি ফাঁকা কিছু অংশ, এগুলো কিন্তু তখন কিন্তু মানে মাঠ বা ফাঁকা অংশ ছিল না। এই অংশটুকু কিন্তু একটা বিশাল বড় একটা কিন্তু একটা বলতে গেলে রাজমহলের মতো কিছু একটা ছিল, ঠিক আছে? সেটা তো আমি জানি না, বাট যেটা শুনেছি সেটা বলছি। কিন্তু এটা ছিল একটা মেন জায়গা, এটা ছিল একটা গোপন সুড়ঙ্গের মতো একটা জায়গা ছিল। এই সুড়ঙ্গটা শুধুমাত্র রয়ে যায়। এর কিন্তু ঢোকার জায়গা এখন দেখতে পাচ্ছেন এই লোহার দরজাটা, কিন্তু তখন কিন্তু এই দরজাটা কিন্তু ব্যবহার করা হতো না। এটাকে কিন্তু এই গ্রামের লোকেরাই কিন্তু বানিয়েছে। দেখতে পাচ্ছেন এই বাইরে থেকে পাইপ জ্বালাচ্ছে, মানে ভেতরে কিন্তু এই পাইপের মতো অংশগুলো কিন্তু আছে। তার মানে এই জায়গাটাকে কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রিত আছে বোলপুরের গ্রামের বাসিন্দাদের ওপর। কিন্তু এই ঘরটাকে এখন একটু হলে মেরামত করা হয়েছে, একটু ফাটল ধরেছে, তো মোটামুটি একটুখানি মেরামত করা হয়েছে, ঠিক আছে? একবারেই যে 200 বছর পুরনো ঘর এমনটা কিন্তু না, ঠিক আছে? এটা কিন্তু মেরামত করা হয়েছে। কিন্তু এই ঘরটা কিন্তু তখনকার সময় কিন্তু ছিল একটা গোপন জায়গা। এখানে কিন্তু মোটামুটি বিদেশিদের যে সমস্ত খবরাখবর ছিল, ঠিক আছে, সেই খবরাখবরের কাগজপত্র কিন্তু এখানে কিন্তু রাখা হতো, ঠিক আছে, এই ঘরটাতে, ঠিক আছে? তো সেগুলোর ফলে কি হলো না, মোটামুটি বিদেশিদের কাছে কিন্তু অনেকটাই কিন্তু ষড়যন্ত্র চলছিল আমাদের এখানে ইংরেজদের সাথে, ঠিক আছে? তো আমরা জানেন 100 বছর আগে এখানে স্বাধীনতার আগে কী হতো না, ইংরেজদের একটা কিন্তু যুগ ছিল। তো ইংরেজদের সেই যুগে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা অংশগুলো, এবার এইদিকেও আছে ফাঁকা অংশ, এই পুরো ফাঁকা অংশটা ছিল একটা রাজমহল, ঠিক আছে? বড় একটা কিন্তু রাজপ্রাসাদ বললেও কিন্তু ভুল হবে না, একটা জমিদার বাড়ি বললেও ভুল হবে না। তো সেরকমই কিন্তু একটা জায়গা ছিল এখানে। তো সেই জমিদার বাড়ির একটা অংশ ছিল এটা। যখন মানে বিদেশিদের সাথে যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধে কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু রয়ে যায় এইটাকে। তো বলতে গেলে এক প্রকারে এটা কিন্তু অনেকটাই গ্রামের মানুষদের কিন্তু হাত আছে এই জায়গাটার পক্ষে, কারণ মোটামুটি অনেকটাই ধ্বংসাবশেষ ছিল। বাকি চাইলেও বাকি যে ঘর বাড়িগুলো যেগুলো ছিল আর কি, যে রাজপ্রাসাদের যেটুকু অংশ ছিল সেগুলোকে কিন্তু পুরো সাফ করে দেওয়া হয়। গ্রামের লোকরা চাইছে বেকার রেখে লাভ নেই, আমাদের চাষের জমি হবে। যখন খাদ্য সংকট দেখা দিল তখন কিন্তু জমি টমিগুলো ভেঙে কিন্তু এগুলো কিন্তু চাষের জমি করে নেওয়া হলো, ঠিক আছে? তারপরে কি হলো না, এই ঘরটাকে রেখে দেওয়া হলো, কারণ এটা কিন্তু মোটামুটি দেখবেন যে মাঠের মাঝখানে একটা ঘর রাখা হয়, যে মাঠে যখন কোনো কিছু দরকার পড়ে যায় জলসেচের কাজে বা অন্য কোনো কিছু কাজে, তখন কিন্তু এই ঘরটাকে কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে ঘরটার যে অবস্থা বেশি দিন টিকবে না, এই ঘরটাকে যেন আবার মেরামত করা হয়। প্রায় মনে হয় 15 থেকে 20 বছর আগে ঘরটাকে মেরামত করা হয়েছিল, এখনও প্রায় খারাপ অবস্থা, ঠিক আছে? একটি মাত্র দরজা, লোহার দরজা, আর তখনকার সময় কিন্তু লোহার দরজাটাও কিন্তু ছিল না, ঠিক আছে? ওপর থেকে ঢোকা যেত, ওপর থেকে। আমি কিন্তু সবটা এখন দেখাতে পারছি না, কারণ একেবারে চারিদিকে বন্ধ, ঠিক আছে? ভেতরে কিন্তু অনেক মাল মশলা আছে, অনেক জিনিসপত্র আছে। আমি যতটুকু বাইরে থেকে দেখলাম অনেক পাইপ আছে আর আছে, ঠিক আছে? গামলা টামলা সব কিছু এখানে রাখা আছে, মানে পুরোপুরি এটা কিন্তু নিয়ন্ত্রিত এখন বোলপুরের ওপর, ঠিক আছে? বোলপুর যে গ্রামটা এটার উপর পুরোপুরি নিয়ন্ত্রিত। মোট কথা হলো এটা ছিল একসময় ইংরেজদের ঘাঁটি, কিন্তু পরবর্তীকালে যুদ্ধক্ষেত্রে যখন এটা ধ্বংস হয়ে যায়, তখন আশেপাশের জায়গাগুলোকে পরিষ্কার করে সেখানে বোলপুর গ্রামের মানুষেরা কৃষি জমি তৈরি করে। কিন্তু তাদের কৃষিকাজের সুবিধার জন্য তারা কিন্তু মাঝখানে এই একটি ঘরকে ভালো করে মেরামত করে সেখানে কিন্তু একটা ছোট ঘর তৈরি করা হয়, যেন তাদের কৃষিক্ষেত্রে অনেক সুবিধা পায় এবং মাঠে ঘাটে যখন লোকের কিছু প্রয়োজন পড়বে তখন যেন তারা এই জায়গাটা থেকে উপকার পায়। এই জন্য কিন্তু এই ছোট ঘরটিকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো সেজন্যই কিন্তু বোলপুর গ্রামের মানুষেরা কিন্তু একটা বুদ্ধিমত্তার কাজ করেছে। আপনার কি মনে হয় এই গল্পটা সত্য নাকি মিথ্যা? পুরোপুরিভাবে কাল্পনিকভাবে এই গল্পটা আমি কিন্তু শোনালাম। এই গল্পটার সাক্ষী না আপনারা আছেন না আমি আছি, সেজন্য এই গল্পটাকে কিন্তু আপনারা আমাদের এই জায়গাতে এসে কিন্তু যাচাই করতে পারেন। তার জন্য কিন্তু এবার আমি বলে দেবো অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নাম্বার, যার দরুন আপনারা কিন্তু আমার মাধ্যমে কিন্তু এই জায়গাতে এসে কিন্তু প্রমাণটা কিন্তু যাচাই করতে পারবেন। চলুন এবার কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা জেনে যাওয়া যাক এবং আপনারা এই জায়গাতে এসে আরও ডিটেলস কিন্তু জেনে যেতে পারবেন। তো মেন কথা, আপনারা এখানে আসবেন কি করে? আপনারা আসতে গেলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে, আপনারা কিন্তু চলে আসতে পারেন। আর যদি এখানে এসে যদি এই জায়গাটাকে খুঁজে না পান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আমরা কিন্তু বলে দেবো যে কীভাবে কোন দিকে কোথায় যাবেন। তো অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা কিন্তু এই জায়গাতে এসে ঘুরে যেতে পারেন। কোনোটাই কিন্তু মিথ্যা কথা না, সব কিছুই কিন্তু সত্যি কথা বললাম, আপনারা চাইলে যাচাই করতে পারেন। চলুন আজকের ভিডিওটা মোটামুটি এতটাই, চারিদিকটা দেখিয়ে দিলাম এবং পুরো খবরাখবরগুলো বলে দিলাম, গোটা ইতিহাস বলে দিলাম। তো এটা ছিল মেন, একটা হচ্ছে রাজপ্রাসাদের একটা অংশ ছোট্ট করে বলতে গেলে, এবং এটাকে তখন নিয়ন্ত্রিত করছিল ইংরেজরা। তো বিদেশি শত্রুরা যখন আক্রমণ করলো এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেল, ঠিক আছে? রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাওয়ার পর এটা কিন্তু রয়ে গেল। তারপরে কি করা হলো না, এই বোলপুর নামক যে গ্রামটা, এই বোলপুর নামক গ্রামের বাসিন্দারা মনে করলো যে এখানে চাষের জমি করলে তাদের এক প্রকারভাবে লাভ হবে। তো তারা কি করলো না, চাষের জমি করলো আশেপাশের জায়গাগুলো, কিন্তু এটাকে রেখে দিলাম তাদের সুবিধার্থে, যাতে এই চাষ করতে করতে যখন কোনো কিছু সরঞ্জাম যদি দরকার পড়ে সেই সরঞ্জামের কিছু অংশ যেন এখান থেকে তারা সুবিধা পেতে পারে, সেজন্য কিন্তু এই ঘরটাকে রেখে দিল। তো এটাই হচ্ছে এই ঘরের মানে
একটা হচ্ছে রহস্য এই ঘর, কারণ দেখবেন মাঠের মাঝে ঘর এরকম ভাঙা ফোটা ঘর মানে কিছু একটা রহস্য থাকবেই। তো এটাই হচ্ছে একটা রহস্য। তো পুরো রহস্যটা তুলে ধরলাম, আশা করছি ভালো লেগেছে। ইনফরমেশন সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখানে চাইলে এসে ঘুরে যেতেও পারেন। ঠিক আছে, এরকম হিস্টোরিক্যাল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতেই থাকবে। চলুন আবার দেখা হচ্ছে নেক্সট একটা এপিসোডে।